ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, ভালো ভালো জিনিস চিন্তা করবেন। আর ভালো চিন্তা করলে ভালো অ্যাট্রাক্ট করবেন। খারাপ লোকে তো খারাপ কাজ করবেই, সেটা তাদের ইন্টেনশনের উপর নির্ভর করবে। তো যাই হোক, চলুন বন্ধুরা, আমি আপনাদের জন্য মা কালীর ব্লেসিং পাঠিয়েছি, অর্থাৎ আশীর্বাদ পাঠিয়েছি। অবশ্যই ভিডিওটা দেখবেন। পুজোর জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে হয়তো আমি ভিডিও আনতে পারিনি, তার জন্য সরি। তো চলুন, আমার আশীর্বাদ সবার জন্য রইল, আমার ভালোবাসা সবার জন্য রইল, আর যে সমস্ত আমার হেটার্স আছে তাদের জন্য রইল। কারণ তারাও তো মানুষ মাত্রই ভুল করে। তো যাই হোক, আমি তাদেরকেও বলি, ভালো বুদ্ধি ভালো রাস্তায় নিয়ে যায়, খারাপ বুদ্ধি খারাপ রাস্তায় নিয়ে যায়। তখন ছোটোছুটি করে বেড়ানো হয় যে কেন হয়। তো যাই হোক বন্ধুরা, কারণ এই অমাবস্যায় অনেকেই অনেক মানে ভালোর থেকে খারাপটাই বেশি করেছে, সেটা আমি পিক করেছি। তো যাই হোক, ভালো থাকবেন আপনারাও, কারণ আপনারাও ভগবানের সন্তান। তো বন্ধুরা চলুন, আজকে আমরা ভিডিও স্টার্ট করব। আজকে আপনার অরা ক্লিনস করব এবং আমি রেকি হিলিং আপনাদেরকে পাঠাবো। তার কারণ হচ্ছে যে আমি চ্যানেলিং হয়েছে, যেটা আমার অনেক ভিউয়ার্স এই সময়তে অনেক নেগেটিভ এনার্জির মধ্যে চলে গেছে। তো সেই কারণে আমি চাই আপনাদের লাইফ থেকে নেগেটিভিটি যাক, এটাই আমার কাজ। তো বন্ধুরা চলুন, আমি আজকে অরা ক্লিনস করব, করার পরে আমি আপনাদের জন্য রেকি এনার্জি পাঠাবো। হে মা কালী, আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভিটি আছে সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে, সমস্ত খারাপ জিনিস তাদের লাইফ থেকে দূরে সরে যাচ্ছে। এবং আমার যে সমস্ত বন্ধুরা কার্মিক রিলেশনে ভুগছে, সবাই আস্তে আস্তে সেই খারাপ জায়গা থেকে বেরিয়ে আসছে। সবার জন্য ভালোবাসা বানান, সবার মনকে শান্তি করুন, যাতে সবার জীবন থেকে খারাপ কিছু দূরে সরে যাক। রেকি এনার্জি আমার সমস্ত বন্ধুকে প্রোটেক্ট করুন। আমি হিলিং এনার্জি পাঠাচ্ছি আমার সমস্ত বন্ধুকে। তো বন্ধুরা চলুন, আপনাদের জন্য যারা যেটুকু সমস্যা ফেস করছিলেন, আশা করি আজকের পর থেকে তারা ক্লিয়ার হয়ে যাবেন। আর এনার্জেটিকভাবে যদি কেউ দুর্বল হয়ে থাকেন, তাদের জন্য মেসেজ থাকছে যে আপনারা লবণ জলে স্নান করতে ভুলবেন না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, অবশ্যই কোনো মন্দিরে যাবেন, কোনো মন্দির দর্শন করবেন, নেগেটিভিটি মন্দিরে গেলে কেটে যাবে, এটা কখনোই ভুল করবেন না। আর যে সমস্ত বন্ধুদের এরকম যদি এনার্জি আসছে, পুজো পাঠ করতে ইচ্ছা করছে না, জোর করে হলেও আপনাকে করতে হবে, কারণ নেগেটিভ এন্টিটি খারাপ জিনিস এটাই চাই যাতে আপনি পুজো পাঠ থেকে দূরে সরে যান। তো সেই কারণে আপনাকে পুজো পাঠে কিন্তু মন দিতে হবে। পুজো পাঠে যদি আপনি মন না দেন, তাহলে কিন্তু বন্ধুরা একটু অসুবিধা হতে পারে আপনাদের জন্য। কারণ কেউ প্রশ্ন করেছে ট্যারোট সত্যি কি না, হিলিং সত্যি কি না। দেখুন, আমরা তো ভগবানকে দেখতে পাই না, তো সেখানে আমরা বিশ্বাস করি। তাহলে খারাপ যখন হতে পারে, ভগবান যদি থাকতে পারে, তাহলে এই সমস্ত ব্যাপারও থাকবে। তো যাই হোক, আমি যারা ভুগছে তাদের জন্য, যারা ভোগেননি তাদের জন্য এই ভিডিও নয়। আর যারা বন্ধুরা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য চ্যানেলে আছেন, আমি তাদের রিকোয়েস্ট করব, অন্যকে ডিস্টার্ব করবেন না। তার কারণ কি জানেন তো, আপনি হয়তো ভালো জায়গায় আছেন, আপনি হয়তো ভালো কিছু দেখতে পাচ্ছেন, এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু ভোগে। আর প্লিজ আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, কাউকে দেখে, কারো পোশাক আশাক দেখে কাউকে তুলনা মানে কি বলবো, তার সম্বন্ধে কোনো মানে রং আইডিয়া আনবেন না। অনেক সময় অনেক কিছু হয়। তো এরকম যে সমস্ত বন্ধুরা ভাবেন যে আমি কখনো পুজো পাঠের মধ্যে আছি, কখনো মডার্ন, কখনো স্টাইল করছি, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল লাইফ। তো এখানে কেউ ফেসবুকে যে উকি ঝুঁকি মেরে এইসবগুলো করার চেষ্টা করবেন না। এতে কেন শুধু শুধু নিজেদের কর্মাগুলো ক্রিয়েট করেন।
নিজেরা নিজেদের রাস্তায় থাকুন না। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে কিছু না কিছু কাজ করতে এসেছে। আর আমি এখনো পর্যন্ত যে সমস্ত মানুষ, আমি বারবার একটা কথা রিপিট করছি, যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যে বলে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি এত বড় জোর গলায় বলতে পারি বন্ধুরা, যাদের যাদের আমি কাজ করেছি তারা খুব ভালো করে জানে আমি তাদের কোন জায়গা থেকে বের করেছি। কিন্তু মিথ্যে বলা একটা হ্যাবিট, আরও ভালো চাই, আরও বেনিফিট নিতে হবে দীপিকাদির থেকে, সেই কারণে তারা সেই ধরনের কথা বলে। এগুলো খুব অন্যায় কথাবার্তা। কেউ যদি আপনাকে ভালোবেসে সাহায্য করে তার মিসইউজ করবেন না। কারণ আমি যদি এই কাজে আসি, আমাকে যদি ভগবান এই কাজে নিয়ে আসে, তার একটাই বিশেষ কারণ হচ্ছে ভগবানের ইচ্ছের বাইরে কিছু করতে না। আমি মিডিয়াম, তাই আমাকে হয়তো এখানে আসতে হয়েছে। অনেক তো দুনিয়ায় কাজ আছে, হিসাব মতো আমি তো অনেক কিছু কাজ করতে পারতাম, এটাতে নাও আসতে পারতাম, কিন্তু কিছু দেয়া হয়েছে বলে আমি নিজেই কনফিউজ ছিলাম এই লাইনে আমি এলাম কি করে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে। তো যাই হোক, যে জলে তবেই কিন্তু সে অন্যের যন্ত্রণাটা বুঝতে পারে। তাই আমাকে যদি মানে আপনারা একটা হ্যাপি লাইফে বা এরকম কিছুতে দেখেন, তার পিছনে অনেক কারণ আছে, অনেক ঘটনা আছে। তাই খুব একটা ইজি ব্যাপার নয়। আমি আমার জন্মের পর থেকে যেগুলো ফেস করেছি সেগুলো খুব একটা ইজি নয়। আমি যদি আপনাদেরকে আমার কথা বলি তাহলে আমার মনে হয় মানে আপনারা যে বই লিখতে শুরু করে দেবেন। তাই ওপর থেকে কাউকে দেখে বিচার করবেন না, কিছু নিশ্চিত আছে। তো চলুন বন্ধুরা, আজকে আমি আমার কিছু কথা আপনাদেরকে বললাম, কারণ অনেকেই আমাকে খুঁজে বেড়াচ্ছেন, কেউ ইয়ার্কি ছলে অনেক কথা বলছেন, বুঝে উঠতে পারছেন না। আমার এনার্জিকে চট করে ট্যাপ করা যায় না, সেটা আমি জানি, বা আমার এনার্জিকে যে এরকম ট্যাপ করতে চেয়েছে পরবর্তীকালে তার যে পরিণতিটা হয়েছে আমি নিজে চোখে দেখেছি বন্ধুরা। যার জন্য আমি বারবার সাবধান করে দিচ্ছি, কোথাও না কোথাও পিছনে ঠেল আছে, নাহলে আমি ভিডিওর সামনে নয়, এত জোর গলায় বলিনি। তো যাই হোক, আপনাদের জন্য আজকে আমি ডাইরেক্ট চ্যানেলিং করব। আর যাদের জন্য এরকম নেগেটিভ জিনিস আসছে, অবশ্যই মন্দিরে যাবেন, অবশ্যই বাড়ির মন্দিরে পুজো করবেন। দেরি হোক, যত পারে দেরি হয়ে যাক, কিন্তু আপনি পুজো করতে ভুলবেন না। আর যারা মন্ত্র জপ করছেন, মন্ত্র জপের মানে আপনি ভাবতে পারবেন না কত মাহাত্ম্য, ঠিক আছে? আপনারা যারা দেবী নিয়ে কাজ করেন বা মানেন, কালীকে মানেন, যে কোনো দেবীকে মানেন, দেবীকে মানা মানে আমরা দশম মহাবিদ্যার মধ্যে ট্যাপিং করি, ওনার এনার্জিতে ট্যাপিং করি। তো সেখানে আমি বলবো আপনারা কিন্তু আপনাদের আশেপাশের অনেক নেগেটিভ জিনিস আপনাদের সামনে আসবে, ঘাবড়ে যাবেন না। অনেক মুখোশ পরা মানুষ আপনার সামনে এসে যাবে, আপনি ঘাবড়াবেন না। আমি চ্যানেলিংয়ে দেখেছি আশ্চর্যজনক ব্যাপার, কিছু মানুষ টাকা দিয়ে মানে রিডিং নিচ্ছে। মানে আমি যখন দেখছি ট্যাপিংয়ে যে ওনার কোনো জেলাসিতে আমার কাছে রিডিং নিচ্ছে, মানে ওনার কাজই হচ্ছে আমাকে মিথ্যে প্রমাণ করা। তো কি হবে? আপনি আমাকে মিথ্যে প্রমাণ করে কি হবে? এমন কিছু হয়ে যাবে? যার জন্য আমি কাজ করছি হয়তো তাদের কাজ হবে, আপনার হবে না। আপনার ইন্টেনশন ভালো নয়। তাই ইন্টেনশন যদি আপনার খারাপ থাকে, নিজেকে যদি সর্বেসর্বা মনে করেন, তাহলে আমার তো সেখানে কিছু বলার নেই, সেই জায়গাটা মাথায় রাখবেন। তো চলুন, আজকে আমি আপনাদের জন্য ডাইরেক্ট চ্যানেলিং করব, আপনাদের ঊর্জার চেকিং করব কি হয়ে আছে। কারণ দেখুন, যেহেতু অমাবস্যা গেছে সেহেতু আমার একবার দেখা উচিত। আর আমিও ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ শুধু বাড়ির পুজো নয় বন্ধুরা, মানে বাইরেও যেতে হয়েছিল আমাকে। তো সেই কারণে সেখানে অনেক বড় হোমযজ্ঞের ব্যাপার ছিল বলেই হয়তো আমাকে মানে আমি টায়ার্ড। তো সেই কারণে বলছি, মানে আমি আমার তরফ থেকে আপনাদের জন্য 100% ব্লেসিং পাঠাচ্ছি, যাদের ইন্টেনশন আমার প্রতি ভালো। আর যাদের ইন্টেনশন আমার প্রতি ভালো নয়, সেন্ডার ব্যাক টু সেন্ডার, তাদের জন্য কেউ আটকাতে পারবে না। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে রিডিং আছে সেটা দেখে নেব। হে মা কালী, আমার বন্ধুদের জন্য কি আছে? ওকে, 6 of Swords রিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এক মিনিট। মা কালী, আমার বন্ধুদের জন্য ওকে, আমি ভালো মেসেজ পাচ্ছি। ওকে, আজকে স্পেশাল যার জন্য আসছে মেসেজ। ওকে ওকে ওকে,
যে স্পেশাল কার জন্য আসছে। ওকে, গুড। প্রথমত এসছে রিভার্স 6 অফ সোড, সেকেন্ড কার্ড এসছে 2 অফ সোড রিভার্স, মানে উল্টো দিকে এসছে। 5 অফ ওয়ান্ডস, 7 অফ সোড, 2 অফ ওয়ান্ডস, হাই প্রিস্টেস রিভার্স, টেম্পারেন্স রিভার্স, এস অফ ওয়ান্ডস রিভার্স, কিং অফ পেন্টিক্যাল। এখানে আমি বলে রাখি বন্ধুরা, আজকে স্পেশালি যাদের জন্য মেসেজ আসছে, আপনার মেসেজটা আসছে আপনার পূর্বপুরুষদের তরফ থেকে। আপনারা যারা পূর্বপুরুষকে ভালোবাসেন, যারা মেনেছেন, যে একটা ধূম মোমবাতি হলেও দেখিয়েছেন, তাদের জন্য যে মেসেজটা আসছিল, আপনার লাইফে এরকম এমন কোনো মহিলা ছিলেন, ঠিক আছে, হাই প্রিস্টেস রিভার্স এসছে, মানে এমন কোনো গুপ্ত শত্রু, গুপ্ত মহিলা, যে কিনা আপনার লাইফকে বারবার এই লড়াইয়ের মধ্যে রেখেছে, এই অশান্তির মধ্যে রেখেছে। যে মহিলা হয়তো আপনার লাইফ থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সে আপনার লাইফ থেকে সরে গেছে, বা আপনি কাউকে ব্লক করেছিলেন, আপনার লাইফ থেকে আপনি কাউকে বাদ দিয়েছিলেন, আপনার লাইফ থেকে আপনি কাউকে কাট অফ করেছিলেন, দিয়ে আপনি কি ভাবলেন আমি ক্লিয়ার হয়ে গেছি। না বন্ধুরা, আপনাকে স্ট্রাক সেই ব্যক্তিই করছিল, সেই মহিলাই করছিল, ঠিক আছে, কারণ আপনাকে আগাতে দিচ্ছিল না। এবং আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন, কোনো কাজ করবেন, কোনো দিকে আগিয়ে যাবেন, সেটা আপনাকে দেখতে দেওয়া হচ্ছিল না। কিন্তু মজার বিষয় হচ্ছে, এবং আরেকটা জিনিস, আপনি বারবার ধরুন একটা জায়গা থেকে শুরু করছিলেন, আবার আপনাকে আর একটা জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছিল। এরকম কোনো হাই প্রিস্টেস মহিলা ছিল যে বারবার পিছন থেকে কিন্তু আপনার ক্ষতি করছিল, এবং এমন কিছু সে আপনার সামনে ক্রিয়েট করছিল, এমন কিছু সে দেখাচ্ছিল, আপনি চেনেন, আপনার যার জন্য মেসেজ আসছে আপনি চেনেন, কিন্তু সেই মহিলা আপনার জন্য এমন কিছু দেখাচ্ছিল, এমন ভালোবাসা দেখাচ্ছিল, সে সৎ, সে ভগবানে বিশ্বাসী, তার মতো মানে একটাও ভগবানে বিশ্বাসী পবিত্র আত্মা এরকম নেই, সে কারো কোনোদিন ক্ষতি করতে পারে না, মানে একদম গঙ্গা জলের মতো এরকম রূপ আপনার কাছে ছিল। কিন্তু কোথাও না কোথাও আপনার মন তাকে কিন্তু সন্দেহ করত, আপনার মন কিন্তু তাকে বলে দিত যে এই ব্যক্তি আপনার জন্য কিন্তু ঠিক নয়, এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও আপনাকে ডিস্টার্ব করছে, কোথাও না কোথাও আপনার দিকে কিছু একটা নেগেটিভ এনার্জি আসছে। তাই সেই ব্যক্তি এই অমাবস্যাতে যে কাজকর্ম আপনার উপরে করেছিল, যে স্টাক এনার্জি আপনার উপর করেছিল, এটা তার জীবনের লাস্ট কাজ ছিল। তার কারণ হচ্ছে হাই প্রিস্টেস রিভার্স এসছে। সে যদি এনার্জেটিকভাবে আপনাকে ডিস্টার্ব করছিল, সে যদি হাই প্রিস্টেসের ঊর্জায় বসে আপনার ছবির ওপরে কাজ করছিল, আপনার পুতুল বানিয়ে তার ওপরে প্রয়োগ করা হচ্ছিল, যদি এই ধরনের কিছু মানে সে করে থাকে, তাহলে বন্ধুরা আপনার অ্যানসেস্টার, আপনার পূর্বজরা সেটা ব্যাকফায়ার করেছে, তাদের দিকে ঘুরে গেছে। কারণ তাদের যে পজিটিভ জিনিস ছিল, তাদের কাছে ভগবান কিছু একটা পাওয়ার দিয়েছিল। দেখুন একটা জিনিস দেখুন, এই পাওয়ার, ভগবান নিউট্রাল সবার কাছে, খারাপ বিদ্যাতেও ভগবানকে লাগে, ভালো বিদ্যাতেও ভগবানকে লাগে তো দেখবেন তারাপীঠে ভালো মানুষও পুজো করতে যায়, তান্ত্রিকরা ভালো কাজও করছে, তান্ত্রিকরা খারাপ কাজও করছে, কাউকে বাঁচানোর জন্যও করছে, কাউকে মারণ ক্রিয়াও করছে। তো সেই ব্যক্তি, ভগবানের একটা আশীর্বাদ তার উপরে ছিল, সেই আশীর্বাদ তাকে দিয়েছিল কি করার জন্য না, মানব কল্যাণের কাজে লাগানোর জন্য, মানুষের উপকার করার জন্য। কিন্তু সেই মহিলাটা ইনটিউটিভভাবে ঈর্ষা, মানে এতটাই নিজে ঈর্ষার মধ্যে পড়ে গেছে, সেই ঈর্ষার মধ্যে এসে আপনাকে টোটালি ব্লক করেছে। আপনার খুশি দেখতে পারেনি, আপনার আনন্দ দেখতে পারেনি। আপনি একটা দিনের জন্য হয়তো আনন্দিত হয়েছেন, কিছুদিন পরই আপনার জীবনে আবার অন্ধকার নেমে এসেছে। আপনি কিছুতেই, একটা টাইম আপনার মনে হয়েছে যে ভগবান বলে কিছু নেই, ভগবানকে বিশ্বাস করা যাবে না, এই জিনিসটা কিন্তু আপনার সঙ্গে হয়েছে। কিন্তু এখানে আপনার অ্যানসেস্টাররা বলছে ভগবান আছে, বটম অফ দ্য ডেক দেখবো, ইয়েস
আপনার উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, বোঝা অনেক দিন ধরে আপনার উপরে বোঝা চাপিয়ে, এবং দেখুন ব্যাক টু ব্যাক আপনার উপরে অ্যাট্রাক্ট করা হয়েছে, আপনাকে প্রহার করা হয়েছে, কিন্তু এখানটা রিভার্স এসছে দেখুন। অর্থাৎ যে করেছিল এখন তার দিকে ঘুরে গেছে। ডেথ কার্ড, আপনাকে হয়তো মারার জন্য কিছু করেছিল, আপনাকে মেরে ফেলবে এরকম একটা জায়গায় পর্যন্ত সে কাজ করেছিল, কিন্তু এখানে কি এসে গেছে, গুরু এসে গেছে আপনার। আপনি যদি কাউকে গুরু মানেন, মা কালীর আশীর্বাদ আপনার ওপরে ভরপুর দিয়ে দিয়েছে। আপনারা যদি মায়ের পুজো করে থাকেন, মায়ের কাছে যেয়ে থাকেন, মায়ের জন্য কেঁদে থাকেন, তাহলে মা আপনার জন্য ভরপুর কিছু দিয়েছে, আশীর্বাদ করে দিয়েছে। যে আপনার মাথায় হাত দিয়েছে সে আপনাকে বাঁচিয়েছে, কারণ এত ব্যাক স্টেপ দেবার পরে কোনো মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, এত ব্যাক স্টেপ আপনাকে দেয়া হয়েছে। তো আপনি সেই ব্যক্তি, আপনি ভীষণ স্টেবল ব্যক্তি, ভীষণ শক্ত ব্যক্তি, মনের দিক থেকে আপনি শক্ত, আপনি লড়াই করে গেছেন, আপনি হার মানেননি, এটা হচ্ছে আপনার পজিটিভ। তো সেই কারণে আপনাকে বলবো বন্ধুরা, এই পূর্ণিমাতে আপনার জন্য কিন্তু এই এনার্জি আসছে। আপনার যে সমস্ত মানে আপনার পূর্বপুরুষ যারা ছিলেন, আপনার অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড, তারা আপনাকে কিন্তু প্রোটেক্ট করেছে। কোথাও আপনার রিলেশনশিপ, ঠিক আছে, যেখানে আপনার রিলেশনশিপ হয়তো ভালো ছিল, আপনার রিলেশনশিপে একটা ব্যালেন্স ছিল, একটা হারমোনি ছিল, একটা মিল ছিল, সেই রিলেশনশিপটাকেও নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ এখানের টেম্পারেন্স এসছে, দুটো কাপ, অর্থাৎ এখানে রিলেশনশিপও আসছে, সম্পর্কও আসছে। আপনার ভালোবাসার মানুষ, আপনার কাছের মানুষের থেকে আপনাকে দূরে করা ছিল। আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনাদের দুজনের ওপরেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, যাতে আপনারা দুজনে লড়াই করেন, দুজন দুজনকে ছেড়ে দেন। এই জিনিসটা আপনাদের ওপর করা হয়েছিল, আর এই কারণেই আপনারা কিন্তু মাঝখানে সপ্তাহখানেক আগে কিন্তু আমার মনে হয় আপনারা লড়াই পর্যন্ত করেছেন। মানে আপনারা মানে দুজনের এত আর্গুমেন্ট করেছেন, ঝগড়া অশান্তি এত করেছেন যে আপনাদের মধ্যে কিন্তু মনে হবে একটা বিচ্ছেদ হয়ে যাবে। এই ধরনের আমি এনার্জি পাচ্ছি, কিন্তু এটা ক্রিয়েট করা, এটা তৈরি করা, এটা কেউ করেছিল, আপনার অ্যানসিস্টাররা সেটা কেটে দিয়েছে। এবং আপনি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন যে আপনাকে দুঃখী দেখতে চেয়েছিল, যে দেখুন রিভার্স, যে আপনাকে দুঃখী দেখতে চেয়েছিল, যে আপনার মানে যে আপনার দিকে খারাপ এনার্জি দিয়েছিল, যে আপনাকে দুঃখী দেখতে চেয়েছিল, সেটা আর দেখতে পাবে না। আপনি হাসি খুশি ছিলেন, আপনি হাসি খুশি থাকবেন। এবং ভগবান আপনাকে বলছে আপনি আপনার মতো ভক্তি করে যান, জব কেউ বন্ধ করবেন না। যদি জব কিছু করে থাকেন, কালী মন্ত্র জপ করুন, যেটাই জপ করুন, জব কিন্তু কেউ বন্ধ করবেন না। তাহলেই দেখবেন আপনি পুনরায় আপনার পাওয়ারে, আপনার ক্ষমতাতে এসে গেছেন, আপনার জায়গায়। কারণ আপনাকে একটা ভ্রমজাল দেখানো হয়েছিল। আমি বললাম না, আপনার নাম, যশ, খ্যাতি, সম্মানকে রিভার্স করা হয়েছে, উল্টানোর জন্য হয়েছে। এমন কিছু জিনিস আপনি করেছেন কিছুদিনের মধ্যে, যেটা আপনি সবার চোখে এসে গেছেন। আর সবার চোখে আসার কারণেই কিন্তু আপনার উপরে সে দ্রুত গতিতে কিছু প্রয়োগ করেছে। আর এই দ্রুত গতিতে প্রয়োগ করার জন্যই দেখুন টেন অফ পেন্টিক্যাল, অর্থাৎ 10 অফ পেন্টিক্যাল রিভার্স আসা মানে এটা সোজা আসলে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক এখনো কাজ করছে, এটা রিভার্স এসছে মানে আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক কাজ করছে না, রিভার্স গেছে। কেউ তো আপনার সঙ্গে চালাকি করেছিল, কিন্তু এর সঙ্গে চালাকি কে করেছে? গড, মা কালী চালাকি করেছে। ঠিক আছে, আপনার ভাগ্যকে কেউ ঘোরাতে চেয়েছিল, কিন্তু আপনার ভাগ্য মা কালী পরিবর্তন করে দিচ্ছেন। এবং আপনি একটা দিন 24 ঘন্টা পর থেকে বুঝতে পারবেন যে স্টাক এনার্জিতে ছিলেন, যে খারাপ জিনিস আপনার উপরে কাজ করছিল, যে ব্যক্তিটা দেখুন আপনার ভালো দেখতে পাচ্ছিল না। আপনার ছবিটা দেখে কি মনে হয়? যে ব্যক্তিটা নিজের খুশিকে নিজে চোখে দেখতে পায় না, নিজের কাছে কি নেই সেটার জন্য মাথা ঠুকে মরে। আপনাকে দেখে, আপনার খুশিকে দেখে, ইভেন আপনার উপরে বিউটি স্পেল করা হয়েছে যাতে আপনাকে দেখতে খারাপ হয়ে যায়। আপনি হ্যান্ডসাম দেখতে বা আপনি সুন্দরী দেখতে, সেটাকে ব্লক করার চেষ্টা হয়েছে। কেউ তো একজন আছে যে আপনার পিছনে এই সমস্ত জিনিসগুলো করছে। এবং আমি 100% আমি আপনাকে বলতে পারি, অবশ্যই দেখুন আপনার প্রতিবেশী কিংবা আপনার ফ্যামিলিতেও কেউ আছে, আপনার প্রতিবেশী, আমি স্ট্রংলি মানে মেসেজ পাচ্ছি, আপনার আশেপাশের প্রতিবেশী কেউ আছে, প্রতিবেশী কোনো মহিলা আছে যে আপনার উপরে ব্যাক টু ব্যাক স্টেপ করে গেছে। হয়তো দেখা যাবে ছোটোবেলা থেকে আপনাকে চেনে, সেই ব্যক্তি আপনার জন্য খারাপ নিয়ে এসছে। কিন্তু এখানে এস অফ পেন্টিক্যাল, 9 অফ পেন্টিক্যাল এসে গেছে। আপনার ভালো কাজ,
আপনি কোথাও না কোথাও ভালো কাজ করেছেন, আপনি পশু পাখিকে খেতে দিয়েছেন, আপনি মানুষের সেবা করেছেন, আপনি কোথাও না কোথাও মা বাবার সেবা করেছেন, সেই গুড কর্মা মা কালী দেখেছেন এবং আপনাকে হিলিং এনার্জি দিয়েছে, আপনার জীবনে সব কিছু ফিরেছে। আপনি যে খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন, আপনাকে যে অসুস্থ করে দেওয়া হয়েছিল, সেটা মা কালী দেখেছেন এবং মা কালী দেখে বটম অফ দ্য ডেকে কী আছে, কুইন অফ পেন্টিকেল, আপনাকে পুনরায় জায়গা দেওয়া হচ্ছে। এবং আমি বলছি 1 সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনাদের লাইফে অনেক বড় চেঞ্জ হয়ে গেছে। আজকে যাদের জন্য মেসেজটা আসছে, এই মেসেজ আপনাকে দেয়া হচ্ছে যে আপনার লাইফে কিন্তু এই ধরনের জিনিস যদি ঘটে থাকে তাহলে আপনি কিন্তু সেখান থেকে মুক্তি পাচ্ছেন, আপনি লাইফে কিন্তু উন্নতি করছেন। যার সঙ্গে আসবে মেসেজটা সেই নেবেন, অন্যজনরা কিন্তু ছেড়ে দেবেন। তার কারণ হচ্ছে সব মেসেজ সবার জন্য থাকে না, যেটুকু আপনার জন্য আছে আপনার মন বলে দেবে এটা আমার নেওয়া দরকার, আপনি সেটাই নেবেন। তো আপনাদের ট্যারোট থেকে আজকে এই মেসেজ থাকছে, আর আমি আজকে আপনাদের গাইডেন্স নেব। ওকে, গাইডেন্স 1 মিনিট। তো বন্ধুরা, আপনাদের জন্য গাইডেন্স ধরুন, গডেস ওরাকেল থেকে আপনাদের জন্য গাইডেন্স নেব। হে ভোলেনাথ, হে মা কালী, আমার বন্ধুদের জন্য গাইডেন্স। থ্যাংক ইউ বন্ধুদের জন্য গাইডেন্স। থ্যাংক ইউ। ওকে, লর্ড কপিল, দ্য কিং অফ ম্যাটার অ্যান্ড স্পিরিট। Okay, a significant knowledge, power and discrimination, divine understanding and liberation, knowledge and mastery of the materials element. Okay, আপনাদের জন্য যে মেসেজটা আসছে বন্ধুরা, এতদিন যদি আপনারা যে বিষয়টা জানতেন না সেই বিষয়টা জানতে পেরেছেন। ফার্স্ট, আপনার শত্রু আপনি চিনতে পেরেছেন, এই নিউ মুনে আপনাকে দেওয়া হচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনি যখন কোনো কিছু আপনার উপরে প্রয়োগ করা হয়েছে, আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি বাড়িতে পড়ে আছেন, আপনি বেরোতে পারেননি, তো তখন কোথাও না কোথাও আপনি ভগবানকে ডেকেছেন। মানুষ যখন অসুস্থ হয়, মানুষ যখন দুর্বল হয়ে যায়, তখন মানুষ ভগবানকেই ডাকে। তো আপনি কোথাও না কোথাও ভগবানকে ডেকেছেন। তো সেই ভগবানকে ডাকার কারণে সেই সময় আপনি ভগবানের সঙ্গে যে কমিউনিকেশন, যে যোগাযোগটা করেছিলেন, সেটা আপনার লাইফে অনেক বড় কাজ করেছে পজিটিভিটির জন্য। আপনি বুঝতে পারবেন যে এই পৃথিবীতে, কিছু বন্ধুর জন্য মেসেজটা আসছে, আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে আপনার মেন কাজ কি করা দরকার, কি জন্য আপনি এসেছে। আর মেটেরিয়াল জগতের, অর্থাৎ ঘর বাড়ি টাকা পয়সা, এটা আপনাকে কিন্তু দেয়া হচ্ছে। আপনার জীবনে যদি এর অভাব থেকে থাকে, সেটা কিন্তু আপনার লাইফে পূরণ করে দেওয়া হবে। তো আপনারা কপিল দেবের ছবিটা দেখে নিন, এনার কাছে প্রার্থনা করতে পারেন। আচ্ছা, আর দেখবো। ওকে, লাস্ট ব্রহ্মা এসছে। তো দেখুন, ব্রহ্মা এখানে আসা মানেই সমস্ত দেবদেবী আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই যে মন্ত্র বা ব্রহ্মা আপনি গুরু মন্ত্র যেটা বলেন, নর্মালি এটা ব্রহ্মার ক্ষেত্রে আমরা ইউজ করি। তো যাই হোক, ব্রহ্মার যদি আপনি জীবনে যদি কোনো জায়গায় কিছু বদলাতে চান, তো আপনাদেরকে একটা মেসেজ দিয়ে রাখি। ব্রহ্ম মুহূর্তে আপনার জীবন যদি খারাপ পরিস্থিতিতে চলে যায়, তো সেখান থেকে যদি মনে হয় যে আমাকে টার্ন নিতে হবে, ভালো জায়গায় আসতে হবে, তাহলে আপনি কিন্তু ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মার গায়ত্রী করতে পারেন 11 বার, এবং করার পরে সূর্যদেবকে আপনি জল দিতে পারেন। জল দান করার পরে আপনার মনের যেটা ইচ্ছে আছে সেটা সূর্যদেবকে জানাতে পারেন। কিছুদিন করুন, আপনার লাইফে একটা বড় চেঞ্জ এসে যাবে। আমি চাই বন্ধুরা সবার লাইফে পজিটিভিটি ফিরে আসুক। নেগেটিভ দিক দিয়ে আনন্দ পাওয়া না, পজিটিভ দিক দিয়ে আনন্দ পাওয়া। আপনি যখন কোনো জিনিসটা কষ্ট করে নিজে করে সেটা অ্যাচিভ করবেন, তার মূল্য আলাদা। আর কেউ আপনার মুখের গোড়ায় ধরে দিল, তার মূল্য আলাদা বন্ধুরা। নিজে খেটে কিছু করা, নিজের যোগ্যতায় কিছু করা, তার একটা আলাদা জিনিস, সে যে লাইনেই হোক না কেন। তো সেই কারণে বলবো বন্ধুরা, যদি আপনার জীবনে এরকম কিছু আশা থাকে, সেটা পূরণ হচ্ছে না, আপনি ব্রহ্মা গায়ত্রী করুন, 11 বার করুন।
ব্রহ্মা গায়ত্রীটা একটু সার্চ করে নেবেন, কারণ আমার এখানে বলার রাইট নেই, আমি হয়তো বলতে পারবো না, মানে বলতে পারবো না না, সবাই সবারটা কাজ করে না। তো আপনাদেরকে বলছি আপনারা একটু ইউটিউবে সার্চ করবেন। আচ্ছা, 3 নম্বর কার্ড হচ্ছে যমুনা দেবী। কিছু বন্ধুকে গঙ্গা স্নান করতে বলা হচ্ছে। আপনারা মীন রাশির লোক হতে পারেন, আপনাদেরকে গঙ্গায়, বিশেষ করে মীন রাশিতে রাহু বসে আছে সেই কারণে। আর আরেকটা হচ্ছে কন্যা রাশি, মীন রাশি কন্যা রাশিতে কেতু বসে আছে। তো আপনারা প্লিজ, আপনারা যদি এই সময় গঙ্গা স্নান করেন, অনেক নেগেটিভ এনার্জি আপনাদের থেকে বেরিয়ে যাবে। অবশ্যই গঙ্গা স্নান করবেন। আর বন্ধুরা, সামনে পুজো আসছে, মহালয়া আসছে, আপনারা কিন্তু গঙ্গায় অবশ্যই স্নান করবেন। আর যারা তর্পণ করতে পারেন তারা অবশ্যই তর্পণ করবেন, যারা পারেন না ব্রাহ্মণ দিয়ে পূর্বপুরুষদের জন্য করাবেন, সেটাও আপনাকে আশীর্বাদ হিসাবে আসবে। আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদেরকে প্রোটেক্ট করে সর্বদা। ওকে, মৎস্য অবতার দেখুন, মৎস্য অবতারও এসছে। আমি বিশ্বাস করুন, আমি আপনাদের সঙ্গে এই কার্ড নিয়ে কাজ করছি, আমার গোটা গুজবাম হচ্ছে। অর্থাৎ বন্ধুরা বিশ্বাস করুন, আমি মানে পুরোপুরি ফিল করতে পারছি যে উনি আপনাদেরকে মেসেজটা দিচ্ছেন। দ্য ফিশ অবতার, মৎস্য অবতার। অর্থাৎ বন্ধুরা, যা মৎস্য অবতার, এটা বলে রাখি, আপনারা যারা মানে জলে কাজ করেন, জল দিয়ে যাতায়াত করতে হয়, তারা এই মানে আমার 10 অবতারের মধ্যে, ঠিক আছে, 10 অবতারের মধ্যে মৎস্য অবতার একটা অবতার। আপনি এনার পূজা করতে পারেন। এখানে আপনাকে বলেছে প্রোটেকশন এগেনস্ট ন্যাচারাল ডিস্ট্রয়। আপনি যে কোনো এই যে বৃষ্টি, বজ্রাঘাত, ঝড়, এইসব থেকে রক্ষা পাবেন যদি আপনি এনার আশীর্বাদ নেন। সিকিউরিটি অফ দ্য সি ফিশার অ্যান্ড ট্রাভেল। যারা ট্রাভেলিং করছেন, যারা সমুদ্রের চারপাশে মানে সমুদ্রে কাজ করেন বা মাছ ধরতে যান, তাদের জন্য কিন্তু পজিটিভ। আচ্ছা, পারসিভিং অ্যানসাইন্ট ট্র্যাডিশনাল অ্যান্ড নলেজ। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা যে আপনাদের যদি কোনো ফ্যামিলিগত বিদ্যা থাকে, কোনো ফ্যামিলিগত বিজনেস টেকনিক থাকে, তো সেটা যদি আপনি আয়ত্ত করতে না পারেন, তাহলে আপনি মৎস্য অবতারের শরণাপন্ন হন, সেটা আপনার জন্য পজিটিভ ওয়েতে কাজ করবে। ওকে, জগন্নাথ, চলুন লাস্ট মেসেজ জগন্নাথ দেব। দুটো কার্ড এসছে, যখন দুটোই নেব। জগন্নাথ দেব এসছে আর পরশুরাম এসছেন। জগন্নাথ দেব আপনাকে কি বলছে? লর্ড অফ দ্য ইউনিভার্স। আমি বলি না ইউনিভার্স মেসেজ, পুরোটাই জগন্নাথ দেবের মেসেজ। ওয়ার্ল্ডলি পাওয়ার, পার্থিব্য ক্ষমতা আপনাকে দেওয়া হচ্ছে পজিটিভ কাজের জন্য, নেগেটিভ নয় বন্ধু, পজিটিভ কাজের জন্য। যারা ভক্তি লাইনে আছেন তাদেরকে পার্থিব্য ক্ষমতা দেওয়া হচ্ছে, ঠিক আছে। ওয়ার্ল্ডলি পাওয়ার, ডিভোশন টু কৃষ্ণা, ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসা আপনার জাগরিত হবে। ফ্রিডম ফ্রম দ্য সাইকেল অফ দ্য বার্থ অ্যান্ড ডেথ। যারা মোক্ষ চাইছেন, মুক্তি চাইছেন, জগন্নাথের শরণাপন্ন হন, পেয়ে যাবেন। পারফেকশন অফ দ্য আর্ট ইন দ্য সার্ভিস অফ গড। আপনি ভগবানের প্রতি সেবা যত্ন করতে শিখে যাবেন, সার্ভিস দিতে শিখে যাবেন, আর না শিখলেও শিখে নিন। পরশুরাম, যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা টুকটাক হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে পরশু হস্তায় নমঃ। ওম রাম রাম পরশু হস্তায় নমঃ, এই মন্ত্র আপনারা জপ করতে পারেন। টিচিং অ্যাবিলিটি, আপনি যদি কোনো পড়াশোনা বা মধ্যে থাকেন, কোনো শিক্ষক হন, তার জন্য আপনার অ্যাবিলিটি বাড়বে। আচ্ছা, আলটিমেট জাস্টিস ফর অল, সমস্ত কিছু থেকে আপনাকে একমাত্র পরশুরাম জাস্টিস দিতে পারে। পরশুরামের মন্ত্র আপনারা বাড়িতে চালাতে পারেন। স্কিল ইন দ্য মেটেরিয়াল আর্ট, ঠিক আছে, আপনি মেটেরিয়াল জিনিস কিভাবে বিজনেস করতে হয়, কিভাবে কাজ করতে হয়, সেটা জেনে যাবেন, সেটা শিখে যাবেন। আচ্ছা, কনভার্টিং ওয়ার্ডি স্পিরিট অ্যান্ড কোয়ালিটিস ইনটু পারফেকশন ওয়ান্স। আপনাকে বলা হচ্ছে আপনি একটা ফ্রি, মানে কোথাও যদি আপনাকে কেউ ব্লক করে রাখার চেষ্টা করে, যার জন্য মেসেজটা আসছে বন্ধুরা, আপনাকে কেউ স্টাক এনার্জিতে রাখার চেষ্টা করে, আপনাকে কেউ যদি ব্লক করার চেষ্টা করে, সেখান থেকে আপনি প্রোটেকশান পাচ্ছেন। আপনাকে পরশুরাম সেখান থেকে প্রোটেকশান দিচ্ছেন। ওকে, 1 মিনিট।
তো আপনাদের জন্য গাইডেন্স এটা থাকছে। বটম অফ দ্য ডেকে কী ছিল একবার দেখে নিই। ও বৃহস্পতিদেব, ঠিক আছে, গুরু আসছেন, গুরু বৃহস্পতিদেব আসছেন। পাওয়ার অফ দ্য প্রসেসিং অ্যান্ড সিকিউরিটি ওয়ার্ল্ডলি নয়। আচ্ছা বন্ধুরা বলে রাখি, আপনার ইষ্টদেব, ঠিক আছে, আপনার গুরু আপনাকে প্রোটেক্ট করছেন, আপনাকে সাহায্য করছেন, আপনি ভয় পাবেন না। কোনো জায়গায় যদি আপনি অসুস্থ হন, কোনো জায়গায় যদি আপনার মনে হয় আপনি ডাউন খাচ্ছেন, তাহলে আপনার গুরুকে, কিছু বন্ধুর আমি দেখতে পাচ্ছি অর্থাৎ সিংহ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, ধনুরাশি ধনু লগ্ন, মেষ রাশি মেষ মানে লগ্ন, এই সমস্ত রাশির লগ্ন আপনার যেটাই হোক না কেন, তাদের জন্য স্পেশালি আমি দেখতে পাচ্ছি বৃহস্পতিদেবের আশীর্বাদ রয়েছেন। আপনারা কিন্তু ওং ব্রিং বৃহস্পতি নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, সেটাও আপনাদের জন্য কিন্তু পাওয়ারফুল কাজ করবে। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য গাইডেন্স নিয়ে নেবো। কি গাইডেন্স আছে? হে মা কালী, আমার বন্ধুদের জন্য অ্যাকুরেট গাইডেন্স দেবেন প্লিজ। আজকে কিছু নতুন গাইডেন্স দিন, আজকে কিছু নতুন গাইডেন্স। ওকে, জয় মহাকাল। 111 যদি বারবার দেখো, তোমাকে ভালো চিন্তা করতে হবে, কারণ যেটি চিন্তা করবে সেটি হয়ে যাবে। আপনি যদি 111 দেখেন, আপনাকে বলা হচ্ছে চিন্তাটা, আমি বারবার বলি না, চিন্তাটা ভালো জায়গায় রাখবেন, যেটা চিন্তা করবেন সেটাই হবে, কারণ আপনি এখন ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হয়ে আছেন। আপনার থট পজিটিভ যত থাকবে ততই ভালো হবে। যতই ভাববেন যে আমি করছি না, খারাপটা আপনার মনে এসে যাবে। আপনি ধরুন যদি এটা হয়ে যায়, যদি এটা হয়ে যায়, সেটাই কিন্তু হয়ে যাবে। তাই ওটার ভয়টাকে বাদ দিয়ে দেবেন। ভাববো না বলে ভয় পেয়ে থাকবেন না যে এটা কেন মাথায় আসছে। আপনার অতীতের কোনো শত্রুকে আপনি ক্ষমা করবেন না, কেউ ক্ষমা চাইলেও দূরে থাকুন। আপনার অতীত থেকে কোনো শত্রু যদি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে আসে, আপনি দূরে থাকুন, সরে থাকুন, কারণ সেই ব্যক্তি আপনার ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারে। আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসেন। ইয়েস, আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসেন। দেখুন কোথাও আমি 1 দেখতে পাচ্ছি। প্লিজ যারা নিজের পার্টনারকে সন্দেহ করছেন তাদের জন্য মেসেজ আছে, একটু খুঁটিয়ে দেখুন। যদি ব্ল্যাক ম্যাজিক কেটে যায়, এটাও তো হতে পারে কেউ ব্ল্যাক ম্যাজিক করে আপনার পার্টনারকে আপনার থেকে দূরে করার চেষ্টা করছে। ব্ল্যাক ম্যাজিক করলে কি হয় জানেন? হঠাৎ করে দেখবেন আপনার পার্টনার আপনার প্রতি কিন্তু আর ইন্টারেস্ট তার কমে গেছে, সে আপনার দিকে আর দেখছে না, সে আপনার কাজকে মানে আপনার কোনো কিছুতে সে সাহায্য করতে আসে না, কোথাও যেন নিজে একা একা এটা থাকবে। তো সন্দেহ করাটা যদি বন্ধ করে দেন তাহলে, বা যদি কাটাতে না পারেন, আমি আছি তার জন্য, আপনারা যোগাযোগ করতে পারেন। সে কাজ আমি করি। এখনো পর্যন্ত আমি যাকে বলেছি যে পার্টনার তার কাছে ফিরবে, কাছে ফিরেছে বন্ধুরা। ভাঙা লাগানোটা কোনো ব্যাপার না, কিন্তু জোড়া লাগানোটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো না ভেঙে বন্ধুরা একবার চেষ্টা করে দেখবেন সেটাকে ঠিক করা যায় কিনা। ভগবান তোমার ভক্ত। ইয়েস, কেউ তো আছেন ভগবান আপনাকে ভালোবাসেন, মানেন, ভগবান আপনার ভক্ত। এই সময় নিজের দৃষ্টিভঙ্গিকে বড় করে দেখো। আপনি ছোটোখাটো আপনার জীবনে যাই হোক না কেন, সেটা থেকে আপনার মাইন্ডটাকে কনভার্ট করে আপনি বড় দিকে দেখুন, কারণ কেউ চাইছে যে আপনি কনভার্ট হয়ে যান আপনার কাছ থেকে, আপনার রিলেশন থেকে, ঠিক আছে? আপনাকে কেউ প্রত্যেক গানের মাধ্যমে খুঁজে পায়, কেউ আপনাকে খুব ভালোবাসে, সে যখনই গান শুনে সে হয়তো আপনাকে অনুভব করে, আপনার পার্টনার আপনাকে অনুভব করে। কারো হিংসুটে স্বামী আছে, হিংসুটে স্বামী বলে তাকে তো ছেড়ে দেওয়া যাবে না বন্ধুরা, কোথাও না কোথাও সেটাও ঠিক করার উপায় আছে। যাদের এরকম হচ্ছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8918960286 আমি স্ক্রিনে দিয়ে দিই, ওখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আর প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, দরকার হলে যারা হোয়াটসঅ্যাপ করতে জানেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন, কল না, হোয়াটসঅ্যাপে জানাবেন। ওম হ্রিং হ্রিং শ্রীম শ্রীম লক্ষ্মী নারায়ণং নমঃ। প্রচুর অর্থ ও সুখ শান্তি আপনার জীবনে আসছে। যাদের জীবনে অর্থের অভাব ছিল, ঠিক আছে, তাদের জীবনে সুখ শান্তি এবং অর্থ তাদের জীবনে ফিরে আসছে। যাদের জীবনে ছিল, সবার জন্য নয় বন্ধুরা, যার জীবনে অভাব ছিল তার জীবনে মা লক্ষ্মী আসছে। কেউ ব্লক করে রেখেছিল,
আজ থেকে ভগবান আপনার শত্রুর সঙ্গে লড়াই করবে। আপনি অপেক্ষা করুন। আপনার জন্য ভগবান মা কালী লড়াই করবে, আর আপনাকে যেতে হবে না। কারণ আপনার শত্রুরা আপনাকে এত ব্যাক স্টেপ দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, এত মানে প্রহার করেছে। ধরুন আপনার কার্মিক রিলেশন ছিল, যতটা আপনাকে শাস্তি দেওয়া ছিল ততটা দেওয়ার পরেও তাদের ওভার হয়ে গেছে কিনা জেলাসির জন্য। আপনাকে সুখী তারা দেখতে পারবে না এইটা ভেবে করেছে, তো তার জন্য তাদের কর্মা ক্রিয়েট হয়েছে, সে তারা শাস্তি পাবে। নিজের কাজকে বাড়াও, নিজের উন্নতির দিকে দেখো। আপনি কাজের ফ্লো বাড়ান, কাজের দিকে নজর দিন, খারাপ দিক থেকে একটু মনটাকে কনভার্ট করে নিন। আমি জানি অমাবস্যায় অনেকের অনেক কিছু হয়েছে, তো খারাপ দিক থেকে আপনি মনটাকে একটু সরিয়ে নিন। বিনাশকালে বিপরীত বুদ্ধি, কারণ শত্রুর যখন শেষ হবে আর্কএঞ্জেল মাইকেল সঙ্গে আছেন। 144 দেখতে পাচ্ছি। আপনারা যদি 144 দেখতে পারেন, ইউ আর এ প্রোটেক্টেড। আপনারা প্রোটেক্টেড, আপনারা সুরক্ষিত। আপনারা ভালো মানুষ হলে ভগবান আপনাকে বাঁচানোর জন্য কাউকে না কাউকে পাঠাবে। শত্রু আপনার টাকা পয়সার দিকে নজর দিচ্ছে। কেউ আপনার একটু আপনি উন্নতি দেখেছিলেন, সেটাকে ব্লক করার চেষ্টা করছে। আপনার টাকা পয়সার দিকে তাকিয়ে বসে আছে যে এ কী করে উন্নতি করছে, কিভাবে এর জীবনে ভালো কিছু হয়ে যাচ্ছে। তো এরম ধরনের এনার্জি পাচ্ছি বন্ধুরা। মানুষ তো এখন নিজেকে ভগবান ভেবে ফেলেছে না। যেমন কর্ম তেমন ফল, ডিভাইন রুলস, কিচ্ছু করার নেই। যারা করেছে তাদেরকে সেই ফলটা ভোগ করতে হবে। আমরা বলি না জৈসি কারনি ভ্যাসি ভারনি, তো সেরকমই হবে। লাস্ট মেসেজ। ওকে, আপনার সব কষ্ট শেষ হচ্ছে, সব কষ্ট আপনার শেষ হচ্ছে। এই মধুরাত ফুল পাপিয়ার, এই মায়ারাত শুধু তোমার আমার। দেখুন বন্ধুরা, এই গানটা আগের রিডিংয়েও এসেছিল। কেউ তো গাইছে বা কেউ খুব মন দিয়ে শুনছে, ঠিক আছে। ক্যারি অন, শুনে যান, খুব ভালো, কারণ গান মনকে ঠিক করে দেয়। আজকে আমি কিন্তু আর গাইবো না, কারণ আজকে আমার ঠিক মানে এনার্জি কম আছে। বললাম না, অনেকটা পুজো পাঠের সময় চলে গেছে। গ্রিন তারা মন্ত্র আপনাকে সাহায্য করবে। ওম তারে তুর তারে তুরে সোফা, এই গ্রিন তারা মন্ত্র আপনারা চালিয়ে রেখে শুতে পারেন। আপনার হার্ট চক্র যাদের ব্লকড হয়ে আছে সেটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দুটো মেসেজ নিতে বলছে, কারোর জন্য কিছু মেসেজ আছে দুটো। যখন তোমার সামনে আসি কিছু বলতে পারি না। কেউ আপনার সামনে এসে কিছু বলতে পারে না, সে কিন্তু আপনাকে কিছু বলতে আসে। দেখুন আপনাকে কেউ কোনো মেসেজ দিচ্ছে কিনা। ওকে, লাল গোলাপ, আপনার আশেপাশে লাল গোলাপ রাখুন। মা রাধাকে লাল গোলাপ অর্পণ করুন নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য, এবং নিজের টেবিলেও যদি আপনি লাল গোলাপ রাখেন সেটাও আপনার জন্য বেনিফিট দেবে। বাড়িতে আপনি লাল গোলাপের গাছ রাখতে পারেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ থাকছে। আর যারা তাবিজ নিয়েছেন, যারা নিচ্ছেন, তাদেরকে বলবো অ্যাড্রেসগুলো একটু ঠিক করে লিখবেন। পিন নাম্বার, থানা, ডিস্ট্রিক্ট, ফোন নাম্বারগুলো একটু ঠিক করে দিয়ে দেবেন। তো বন্ধুরা, যারা তাবিজ নিতে ইচ্ছুক, যারা প্রোটেকশন তাবিজের জন্য দরকার আছে, যারা আমাকে কাজ করতে চাইছেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের উপরে আপনারা কল করতে পারেন। আর চ্যানেলটাকে লাইক করা, শেয়ার করা আপনাদের উপর নির্ভর করছে। আমি ওখানে জোর করতে পারবো না। যদি আপনাদের মনে হয় যে অন্য কারো উপকার হবে বা আমার চ্যানেলটা টিকে থাকবে, কারণ সবই তো মেটেরিয়ালস জগতের ব্যাপার, তো সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন কি করবেন। তবে এত মানুষ দেখেন যখন, একটা লাইক বাটন কিন্তু আপনাদের দেওয়াটা উচিত। শুধু শুনেই নেন, একটা লাইক দিলে আপনাদের প্রবলেমটা কোথায় আছে। লাইক কিভাবে দিতে হয় নিশ্চিত সবাই জানেন। তো একটা করে লাইক অন্তত আপনারা দেবেন। যেটা বুড়ো আঙুল দেওয়া আছে সেখানে একটা হাত ঠেকাবেন শুধু, কারণ চ্যানেলটাকে গ্রো করতে গেলে এটা আপনাদের হেল্প লাগবে। আর দেখুন, আমি যদি এখানে টিকে থাকি আপনাদের জন্য, আমি যদি মেসেজ নিয়ে আসি আপনাদের জন্য, আমার জন্য নয় কিন্তু। তাই এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটাও আপনাদের উপর নির্ভর করবে, যারা জয় মা কালী ট্যারো পরিবারের সঙ্গে মন থেকে যুক্ত আছেন, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য নয়। এটুকু আমি আপনাদের কাছে কিন্তু রিকোয়েস্ট করতে পারি যে আপনারা মা কালীর নামটাকে অন্তত বজায় রাখার জন্য এইটুকু করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আর হ্যাঁ, আর একটা কথা বলি,
হয়তো আমি এই লাইনে এসেছি আপনাদেরকে হিলিং এনার্জি পাঠাচ্ছি। আর একটা জিনিস মনে রাখবেন, আমি যখন আপনাদের হিলিং এনার্জি পাঠাচ্ছি আপনাদের সমস্ত নেগেটিভিটি কিন্তু আমাকে নিতে হচ্ছে, তাই সেটুকুর জন্য আপনাদের আশীর্বাদের আমার খুব দরকার আছে। সেটা আপনারা পাঠাবেন এবং প্লিজ কিছু না করতে পারেন, আবারও বলবো চ্যানেলটা কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এই 3টে জিনিস করবেন। তার কারণ হচ্ছে চ্যানেলটাকে বাড়াতে হবে, লোকের উপকারের দরকার আছে। লোক অন্ধকারে মানে ভরে গেছে। আমাকে একজন প্রশ্ন করলো যে দিদি ট্যারো কার্ড কি বিশ্বাস করা যায়? অ্যাস্ট্রোলজার যেটা বলেছে মিথ্যে, ট্যারো কার্ড যেটা বলেছে সেটা হয়নি। কিন্তু দেখুন, আমি ওনাকে এমনিই বলে দিয়েছিলাম যে এটা হয়ে আছে, এবার সেটা বিশ্বাস করাটা না করাটা তার উপর নির্ভর করছে। তো যাই হোক বন্ধুরা, অনেক এরকম অন্ধকারের মধ্যে ছেয়ে গেছে। শুধু জিনিস দিয়ে দিলাম নয়, আমি যখন কারো দায়িত্ব নিই সেই দায়িত্বটাকে পালন করার চেষ্টা করি। এখনও পর্যন্ত সেটাই হয়েছে। আর বারবার একটা রিপিট করি, যদি মিথ্যে না বলে, কেউ মিথ্যে বললে অটোমেটিক্যালি মা কালী আমাকে সেখান থেকে বের করে দেন। আমি তাদের এনার্জিতে থাকি না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করবেন। অশেষ আশীর্বাদ আপনাদেরকে মা দিচ্ছেন, আপনারা রিসিভ করুন। তো আজকে আমি সাউন্ডের সঙ্গে শেষ করছি। ওম নমঃ শিবায়, ওম ক্লিম কালিকায় নমঃ। সবাই ভালো থাকবেন।